এই যে আমি কি পেয়েছি দেখ। এই এক্ষুনি পেলে কই মাছের সাইজ মা এইরকম বড়, ছাড়িয়ে পাচ্ছে না মাছ বন্ধুরা, এত পরিমাণে মাছ জড়িয়েছে দেখুন। শোল মাছ পড়েছে বন্ধুরা। জল নিয়ে আসো, ঝুড়ি ভর্তি হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি পম্পা। আমার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু 2 দিন বাদে ভিডিও বানাচ্ছি। শরীর এত পরিমাণে অসুস্থ যে ভিডিও বানাতে পারিনি। আর তারপরে বাড়িতে প্রচুর পরিমাণে কাজের চাপ। আর দিদি এসছে বাবার ওষুধ নিয়ে। দিদি আজ বাড়ি চলে যাবে, তো দিদি বলছে যে চলো খালে মাছ ধরে আসি। তো সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়লাম খালে মাছ ধরতে। তো 4 জন মিলে দেখি এখন কতটা কি মাছ পাই। তো সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বড়দি কিন্তু জাল ফেলার জন্য রেডি হচ্ছে, আর ওই সামনে কিন্তু মাছ লেগেছে। আর বড়দি কিন্তু দারুণ জাল কেমন ফেলতে পারে। তো এখন কি হয় দেখি। নিচের দিকে আস্তে আস্তে মাছ পড়ে আবার লাগছে। জাল হাওয়া হচ্ছে, চেপে গেছে জালটা, একদম ঘুরে পড়ে গেছে। লাভ দিতে যাবো। দেখুন বন্ধুরা, পুঁটি মাছের সাইজ দেখুন। বেলে মাছ পড়েছে, পুঁটি মাছ পড়েছে, মোরলা মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়েছে। মানে একটা খেমনে 3 রকমের মাছ পড়েছে, তাই তো? 4 রকমের। যদি জাল টানি না বেশি মাছ পড়ে, বুঝলি? পড়েছে 2-1টা পড়েছে। 1-2টো করে যা পড়ছে মোটামুটি চলে যাবে ওখানে। আর একটা কাতলা মাছ পড়েছে বন্ধুরা, সাইজটা এরকম। এই যে আর একটা পড়েছে, এটা বাচ্চা কাতলা, এটা চিংড়ি মাছ। পুঁটি মাছের সাইজগুলো খুব বড় বড় সাইজ। তারা বলো পম্পা? ভাইরে তুই 8 টাকা করে মার, আমি জালটা লাগাবো। ঠিক আছে চল। তো বন্ধুরা, এখন কিন্তু মা আর বড়দি জাল টানা দেওয়া শুরু করে দিয়েছে। জাল সাদা হয়ে গেছে উপরের দিকে। ও মা, এই তো মাছ হবে। এটা নয় বন্ধুরা, অনেক কিন্তু চিংড়ি মাছ পড়েছে। খালের একটা সিস্টেম আছে বন্ধুরা, যেখানে বেশি ঘোলা হবে, যেখানে বেশি কাদা থাকবে, সেখানে বেশি মাছ থাকবে। ওই জন্য হাত চেপে মাছ ধরার আগে কাদা দিয়ে ছড়িয়ে দিতে হয়। এরকম মাছ না পড়েছে, মাছ পড়েছে। টেঙা মাছের সাইজ তো বিশাল বড়। এই জালটা কার বৌদি? এই টেঙা মাছ পড়েছে এই সাইড, এখানে একটা বড়। পড়েছে দি টানা টানা একেবারে খারাপ মাছ পড়ছে না। এত পরিমাণে মাছ পড়ছে যে আমি আর সামলাতে পারলাম না, চলে আসলাম। ওই যে টেংরা মাছ দাও। তিল তিল করতে করতেই তো তাল তৈরি হবে, তাই না? একটু একটু করে জমাতে জমাতে অনেকটাই হবে। আর আমাদের মাছ ধরার জন্য কেউ ছিল না, অঙ্কুশ তো পাত্র একটু এগিয়ে দিচ্ছে না, যার জন্য আমি চলে আসলাম। আর ছোট ছোট মাছ পড়ছে, অনেক সময় ধৈর্য ধরে পড়তে হবে। ননদ ভাই বোর যুগলবন্দিতে কিন্তু মাছ ধরা হচ্ছে বন্ধুরা। একজন জাল টানা দিচ্ছে আর একজন খুঁটে নিচ্ছে। ছোট করে দিলাম। ছোট
ওই দেখো লাফাচ্ছে মাছ। সোনাই আমার দু হাতে দুটো আছে যদি জাল ধরে নিয়ে আর টুমকা না না আমি জাল দিয়ে ছোট বাবা আর দু হাতে দুটো বাবা শোল মাছ হচ্ছিল এক্ষুনি দিদি। শোল মাছ পেলি? এই যে এই খাওনে বন্ধুরা সব থেকে বেশি মাছ। অজস্র পুঁটি মাছ জড়িয়েছে জালে বন্ধুরা। এবার কি মরুল মাছ কম আর পুঁটি মাছ বেশি? না না, এবার মৌরলা মাছ পুঁটি মাছ সব সমান পড়েছে, অনেকটা বেশি পড়েছে। ছিল পুঁটি মাছ খুব। এই জানাতে অনেক মাছ পড়েছে না বল বাগদি? এই যে কাঁকড়া, এই দেখ প্রত্যেকটা কানে কাঁকড়া হুম। দেখেছিস? একটা করে কাঁকড়া পড়লে আর দরকার নেই। মানে ধর তো 10টা টাকা দিলাম, 10টা কাঁকড়া, সাবধানে বের কর। তাই তো? এই তো এইখানে পাটটাকে ছেড়ে হ্যাঁ বাবা, মাটির তলে কি একটা পেয়েছি। কই তোলো দেখি। পাথর তো বাবা। এরকম সাইজের ট্যাংরা বেশি পড়ছে। ট্যাংরা মাছ এরকম সব জায়গায় হয়ে যায়। খালে এখন জল কমে গেছে না, প্রচুর মাছ পড়ছে বড়দি। আর এই যে জাল দেওয়া আছে না, জাল দুটো পুঁটি মাছ দাও, এবার চলে যাচ্ছে, এবার চলে যাচ্ছে। বড় পুঁটি মাছটা চলে গেল। ওই ওই সামনে একটা, সামনে একটা। শোনায় দাও। তোমার জন্য আমি পড়ে যাচ্ছিলাম তো। শোনায় ধর, চলে যাচ্ছে। আচ্ছা তুমি এদিকে শোনা কি মাছ পেয়েছো? ও দুটো পেয়েছি পুঁটি মাছ। নিয়ে এসো। আসলে এই মাছটা তো ঠিক আছে। মাছ শোনায় তো বড় হয়ে গেছে তো। ওই দেখি দাও পুঁটি মাছগুলো কত বড় বড়। এটাই দাও। আমার কাছে হাঁড়িটা দাও। বাস হাঁড়িটা দাও। যা দেখতে পেলাম না তো। পড়ে যাবে হাঁড়ি, তুমি দিয়ে যাও। হাঁড়ি দিয়ে যাও। হাঁড়ি উল্টে গেলে সমস্যা খুব বাবা, তুমি নিয়ে আসো। একটু কম হয়েছে। যা পড়েছে অনেকটাই পড়েছে। আজকে যা আমরা সবাই মিলে পড়েছি, পরের দিন কিন্তু আর মাছ থাকবে না। খালের মাছ কিন্তু সব শেষ হয়ে গেছে। কি বল বাড়ি? সবাই ধরছে। হ্যাঁ, এই যে আমি কি পেয়েছি দেখ। এই এক্ষুনি পেলে কই মাছের সাইজ মা এইরকম বড়, এক্ষুনি এইখানে দেখুন বন্ধুরা কত বড় কই মাছ। আমি সবে নেমে হাতে বাড়া মনে হচ্ছে হাইব্রিড কই। কত বড় কই মাছ। তুমি নেমে ধরলে? হ্যাঁ, আমি নামলাম না মাত্র হাত চাপলাম সাথে মাছ একদম এই কাঠের শাড়ি ছিল। ওরা জালে একটা বড় মাছ হচ্ছে না, আমি হাত রেখে নিয়ে গেলাম। আনন্দ হচ্ছে। কি গো? আরে কাকু, তোমার তো জাল সাদা। একটা বড় মাছ পড়েছে, শোল। এই যে সাদা মাছ, টেংরা মাছ সাইজের পড়েছে একটা। কাকু অনেক বড় সাইজের তো। শোল মাছ পড়েছে বন্ধুরা। আড়ের ফলে ওই গামছা দেয় আঙুল বাঁধে বড় কই মাছ। ওদিকে মা একটা বড় কই মাছ ধরেছে, হ্যাঁ। আর এই কাকুর জালে ফাঁসটা একটু বড়। আর যা মাছ পড়েছে সব কিন্তু বিগ সাইজের, ছোট মাছ কিন্তু বড় সাইজের। আমরা কিন্তু বড় সাইজের দুটো কই মাছ পেয়েছি। মা একটা হাতে পেয়েছে, আমি একটা হাতে পেয়েছি। আর মা যাচ্ছে বড় জাল আনতে, বড় মাছ আছে। কতটা মাছ। আমার বড় মাছ দেখি। মা কিন্তু বড় জাল নিয়ে চলে এসছে বন্ধুরা। বড় মাছ দেখে কিন্তু লোভ সামলাতে পারলো না মা।
তবে বাপি দ্বারা দুটো দুটো বড় মাছ ধরেছে। কোনো মাছ সব না, একটা রুই মাছ ধরেছে, হ্যাঁ। টেস্টি হবে দারুণ। আর একটা শোল মাছ ধরেছে পম্পা। শোনাই, মাঝখান থেকে সরে যাও। ও মা, জাল কিন্তু চাপতে হবে প্রত্যেকবার। এবার কিন্তু বন্ধুরা দুটো জাল নিয়ে টানা দেওয়া শুরু করে দিয়েছি, দেখি কতটা কি মাছ পাই। আর প্রত্যেকটা টানায় কিন্তু জাল সাদা হয়ে যাচ্ছে। এই যে কয়েকটা টানা দেওয়া হয়েছে, দেখুন কতটা মাছ পেয়েছি আমরা। অনেকটাই মাছ হয়েছে। আজকের পর্বের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে একত্রে মিশে সবাই মিলে মাছ হচ্ছে। তার মানে একটাই কথা এখানে মনে পড়ে যে গ্রাম মানে সবসময় শান্তির জায়গা। দেখুন সবাই মিলে কি সুন্দর মিলেমিশে, সবাই সব পরিবার থেকে এসছে কিন্তু একসঙ্গে সবাই মাছ ধরা হচ্ছে। যার জালে যেটা পড়বে তার সেটা। পিছনে সাহেব পড়েছে তো, চলে যাচ্ছে, পিছনে সাহেব এটা চলে যাচ্ছে। আর শোনাই দেখো তো ঘা দিচ্ছে। মাছ পড়েছে, মাছ পড়েছে। এই তো, এই যে অনেকটাই বড়, বেশি বড় না কিন্তু। এই তো শোল মাছ একটা পড়েছে। এই তো বন্ধুরা, শোল মাছ পড়ে গেছে বলতে বলতেই। মায়ের খুব আশা ছিল যে একটা খালের বড় মাছ ধরার। মাছটা মেরে দিই। হ্যাঁ দাঁড়ে মেরে দিয়ে ছাড়ো ছাড়ো ছাড়ো। হ্যাঁ, হ্যাঁ মেরে দিয়েছি আগেই। এই যে বন্ধুরা, শোল মাছের সাইজটা দেখুন। এই যে দাদা জালে একটা বড় মাছ পড়েছে আবার, ব্যাক টু ব্যাক তিনটে। বড় জালে কিছু বলছে না, দেখবে টেংরা মাছ কিছু না কিছু পড়বি। জাল সাদা হয়ে গেছে বন্ধুরা, বডি পড়ে যাচ্ছে জালের ভারে, পুরো জাল সাদা বন্ধুরা। দেখুন এখান থেকে পুরো জাল সাদা, ছাড়িয়ে পাচ্ছে না মাছ বন্ধুরা, এত পরিমাণে মাছ জড়িয়েছে। দেখুন পুরো সাদা হয়ে আছে সব জায়গা দিয়ে। মোরলা মাছে পুরো সাদা বন্ধুরা। আর কই মাছ পড়েছে দুটো, মানে খুব বড় বড় সাইজের কই মাছ। আর শোল মাছ পড়েছে একটা, প্রথম টানাতেই শোল মাছ। আরে থেকে কিন্তু বন্ধুরা মাছ ধরে বাড়ি ফিরলাম, অনেকটাই মাছ পেয়েছি, একদম পুরো গায়ে হাঁড়ি ভর্তি হয়ে যাওয়ার মতো হয়েছে। আর খুব কিন্তু আনন্দ হচ্ছে। বড্ডি বাড়ি যাবো করছে, যার কারণে চলে আসতে হলো। মা জল নিয়ে আসো, ঝুড়ি ভর্তি হয়ে গেছে। কত মাছ! এক ঝুড়ি মাছ বন্ধুরা, দেখুন আজকে প্রচুর পরিমাণে মাছ পেয়েছে আজকে। এক ঝুড়ি মাছ। আমার জল ঢালো, কাঁকড়াগুলো আলাদা করে দাও। আমি বালতি নিয়ে আসবো একটা। নিয়ে আসো, বালতি নিয়ে এসো। কাঁকড়াগুলো ধোয়া দিবি। ওই একটা উঠে যাচ্ছে। কই মাছ তিনটে হয়েছে। এটা জালে পড়েছিল মাছ, আর মা এটা হাত পাওয়া করে বলেছে, এটা পম্পা ধরেছে। কম্পাটা সব থেকে বড়। আর এই যে আমরা কোনোদিন শোল মাছ পাই না। এইটা ছেড়ে দিয়েছে কি? মাছ এনে দিচ্ছিল, লাভ দিচ্ছিল তো। লাভ দিচ্ছিল না চলে যাওয়ার জন্য। এই যে একটা বড় শোল মাছ হয়েছে। আর জল আনবো কি? না নিয়ে আসতে হবে না। কত পরিমাণে মাছ পড়েছে বন্ধুরা আজকে, অনেকটাই মাছ কাদা পড়েছে। আছে। এই দেখ, এদিকে একটা মাছ পড়েছে, দেখ বাটা মাছ। হ্যাঁ, ওই মাছটা দেখে মনে হচ্ছে হাইব্রিড কই, দেখো একদম পাক্কা সাইজের কই মাছ। আর নেই গো, আর বড় মাছ নেই, যা বড় মাছ এই। তো বন্ধুরা বড় মাছ বলতে এই পেয়েছি, আর এই যে একটা শোল মাছ পেয়েছি, এটাই খুশি অনেকটাই। আর বড় বড় কই মাছ পেয়েছি। তো বন্ধুরা আজ তো মাছ ধরতে গিয়ে প্রচুর আনন্দ করলাম, আর ভীষণ ভালো লাগছে। সবাই মিলে মাছ ধরতে গেলে বেশ ভালো লাগে। তো বন্ধুরা আজকের সম্পূর্ণ পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।
চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।